আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আসসালামু এখানে আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনারা কেমন আছেন সবাই? আমরাও ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা অ্যাজ ইউজুয়াল হোমওয়ার্কগুলো একটু রিভিউ করব এবং দেখব। তো এখানে আমাদের হোমওয়ার্কের যে বিষয়টা, দেখি কতজন সাবমিট করেছে। তো এখানে মোটামুটি ১২১টার মতো পোস্ট রয়েছে এবং মাশাআল্লাহ এখন অ্যাজ ইউজুয়াল আমি সবার কাজে আমার চোখ দিয়ে যায়, আমার সামনে দিয়ে ঘুরে। বাট যেটা বলেছিলাম, আমি কমেন্ট ব্লকের অভাবে আসলে বেশি কমেন্ট করা যায় না বা বেশি রিয়্যাক্ট করা যায় না। এটা আসলে ফেসবুকের লিমিটেশন। বাট আমি আপনাদের সবার কাজই দেখি ইনশাল্লাহ, এবং মাশাআল্লাহ সবাই ঠিকঠাক কাজ করে। এবং যাদের কাজ অনেক রিভিউ বা অনেকে কনফিউজ থাকেন যে কাজ কেমন হয়, তারা আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ইনবক্স করতে পারেন, তাহলে ভালো মতো হয়তো দেখে দিতে পারবো, কারণ মেসেজের তো আর লিমিট নেই। আচ্ছা, তো এখানে জাহান ভাইয়ের কাজটা অনেক সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে হয়েছে। আর এখানে ছবিটা একটু গোলের ভিতরে দিলে আরও সুন্দর লাগতো। এখানে আজিজুল ভাই এখানে আমারে উইশ করে একটা পোস্টার বানাইছে, সুন্দর লাগতেছে। এখানে ফন্টগুলো নর্মাল ফন্ট দিলে আরও সুন্দর লাগতো। তো এখানে জাহান আপু সিভি বানিয়েছে নিজের মন মতো করে, এবং এটা অনেক মিনিমাল লাগতেছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তানজিম ভাই এটা করছে দেখি। মোটামুটি সিভির অনেক চাহিদা এবং বোঝা গেল। এবং আমার অলরেডি টাইমলাইনে দেখেন পোস্টগুলো আছে যারা কাজ করেছে। এবং এখানে দেখুন প্রথম কাজের ফিডব্যাক থেকে আরেকটা কাজ পাইছে মিনহাজ ভাই। তো ফ্রিতে করতে করতে দেখেন এক ইনকাম হবে। তো ফ্রি কাজ দেখে অলরেডি কিন্তু সে কাজ পাইছে সিভি বানানোর। তো এখানে দেখুন যে নিজের জন্য বানাইছে, কারো সিভি লাগলে নক করবেন। এখানে অলরেডি দেখেন একজন কমেন্টস আমার লাগবে, করে দিবি। তো এভাবেই কিন্তু মার্কেটিংগুলো হয় এবং কাজ পায়। আমার সামনে এমন অসংখ্য কাজ আছে, আর গ্রুপে অনেকে পোস্ট করেছে, আমাকে অলরেডি ইনবক্সে জানাইছে। তো এতগুলো আসলে দিয়ে আমার এরকম মানে কাজ পাওয়া নেই, মার্কেটিং করা এগুলো আমার ভালো লাগে না। আমি চাই আমার ছাত্ররা কাজ পাক, কাজ পেয়ে তারা যেন ভালোবাসে আমাকে, অনার্স স্টাডিকে ভালোবাসে, এটুকুই পাওয়া, এটুকুই চাই। এখানে আসাদুজ্জামান ভাই কাজটা করছে। তবে ভাই এখানে এই কালোর উপরে এটা আসলে মানাবে না। এই ডিজাইনটা মানে কালারফুল করেন, যাতে এরকম করেন তাহলে ভালো লাগবে। বাকিগুলো সুন্দর হয়েছে। এটা মাঝহান আপুর কাজ, এটা কি ট্যাগে যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, ওকে, এটা সুন্দর হয়েছে। সিবি বাদ দিয়েছেন এখানে। এইটা এই সিবিটা সুন্দর হয়েছে। ওকে, স্কিলগুলো সব ঠিকঠাক মতো দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে নেপরিন খান আপুর কাজ, এবং এটা অনেক সুন্দর হয়েছে। দেখুন এই ডিটেলসগুলো ঠিকঠাক মতো দিতে হবে। হ্যাঁ, এখানে দেখুন ডিটেলসগুলো ঠিকই আপু দিছে, কোথা থেকে কি করছে না করছে সব দেওয়া আছে, এগুলো দিতে হবে। তো ডেমোভাবে রাখলে হবে না। আপু আবার আমার ছবি টবি দিয়ে বার্থডে উইশ করছে, অসংখ্য ধন্যবাদ আপু। দ্বিতীয় আপু কাজ করেছে এটা বার্থডে পোস্টার এবং সিভি নিয়ে। এখানে আরও এক্সট্রা পোর্শন অ্যাড করবেন। এখানে অনেকে প্রশ্ন করেছেন যে কী ভাইয়া অ্যাড করবো, আসলে কিছু না, এখানে আপনার এডুকেশনগুলো অ্যাড করেন। এইচএসসি, আপনার জেএসসি, এইচএসসি, এসএসসি ইন্টার, আপনি যা যা পড়াশোনা করছেন, আপনি যদি কোনো কোর্স করে থাকেন অ্যাড করে থাকেন। আর মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলোর স্কিল তো সবারই আছে, এগুলো অ্যাড করে দিবেন। এগুলো অ্যাড না করলে সিভি ফাঁকা লাগবে। আর আজকের ক্লাসে আমরা যেহেতু সামনে বিজয় দিবস, অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, রিকোয়েস্ট করেছেন যে আবার বিজয় দিবস নিয়ে পোস্টার বা এই ধরনের কিছু একটা বানানো দেখাবেন। তো সেটা নিয়ে দেখাবো, এবং বাংলা ফন্ট নিয়ে যে কথা, বাংলা ফন্টের ব্যবহার আজকের ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই একটু ধৈর্য ধরে থাকবেন। এখানে তকির ভাইয়ের কাজ, তকির ভাই তো আমাদের শুরু থেকেই ছিল, এবং এগুলো সব ক্যানভা দিয়ে করা। এই যে নিজের পেজের জন্য দেখুন আপু বানাইছে, কত সুন্দর কাজ করছে দেখেন ক্যানভা দিয়ে।
এখানে ইনফরমেশনগুলো জাস্ট দিয়ে, ও আচ্ছা, এটা ডেমো ইনফরমেশন দিয়ে আসলে মানে কাজ হয়েছে এইচডাব্লিউ, বাট অন্যান্যগুলো করবেন। ছবি যে দিতে হবে তার মানে নেই, যারা মেয়েরা আছে তার নিজের ছবি দিতে হবে তার কোনো মানে নেই, অসংখ্য ডেমো ছবি আছে সেগুলো দিলেও হবে, বাট ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি সমস্যা হয় ফোন নাম্বার হাইড করবেন, প্রবলেম নেই, ডেমো ফোন নাম্বার দিন, ডেমো ইমেল দিন। ওকে, এই কাজগুলো সুন্দর হয়েছে। এখানে দেখুন ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, আমি এগুলা পরপর করে দেখে যাই। আচ্ছা, এটা সিভি দিছিল, বাট এইগুলা কিন্তু আমি বাড়ির কাজ দেইনি, তাই না? এক্সট্রা করে করবেন, সেগুলো এক্সট্রা করে দিতে পারেন, ট্যাগ দিয়ে এখানে দিবেন না, তাহলে আলাদা আইডেন্টিফাই করা যায় না। আচ্ছা, আপু একটা এক্সট্রা কাজ করেছে, সমস্যা নেই, এক্সট্রা করবেন, মানে রিলেটেড। দেখুন এখানে, ওকে ওকে, দেখুন এখানে এডুকেশন সব লেখা আছে, কন্ট্যাক্ট, স্কিল, এখানে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করবেন। ডেমো কাজে দেখুন এডুকেশনগুলো ঠিকঠাক মতো কিন্তু দিয়েছে, যে এখানে স্পেসটা বেশি হয়েছে এই স্পেসটা কমাবেন। ওকে, এখানে এটা দেখি, রেজুলেশন লো, বাট ইনফরমেশনগুলো ঠিকঠাক দেওয়া আছে। ওকে, লাইভ লিঙ্ক আমরা এটা দিয়ে দেই। একটা হচ্ছে সাজিয়া আপুর, দেখুন এই কাজটা মানে এরকম সিম্পল হলেও মানে একটা বিষয় আছে, সব টেমপ্লেট কিন্তু সুন্দর না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আবার সব কিছু যে আবার ভালো সেটাও কিন্তু না। এই ডিজাইনটা দেখুন, মানে সিম্পল, সবসময় দেখবেন সিম্পল এবং বোঝা যায় এমন ডিজাইনে কাজ করবেন। এটা দেখুন, নামটা ফোকাস, টাইটেল ফোকাস, এডুকেশন, এক্সপিরিয়েন্স, এই টাইপের সিম্পল ডিজাইন খুঁজবেন। এই যেখানে আইকনগুলাও আছে, আইকনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে এখানে আবার এই ফন্টটা কিন্তু আবার বেশি বড় করে দিছে, এই জন্য এটা একটু ভালো লাগতেছে না, বাট বাকি সবগুলা ঠিক আছে। আচ্ছা, এখানে আপুর বেবি মনে হয় জ্বালায়, সেই জন্য আর কি এটা ক্যাপশন দিয়েছে। ঠিক আছে আপু, সমস্যা নেই, যা করছেন আলহামদুলিল্লাহ, এবং সবাই অনেক সুন্দর কাজ করেছেন। ওকে, এখানে আপুর ইয়াগুলো দেখি। ওকে, ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে, গ্রেট। আর আপনারা যারা হয়তো পরে রেকর্ড দেখবেন বা এখন দেখছেন, মূলত আমি চেষ্টা করছি সবার এই কাজগুলো একটু দেখে দেওয়ার, কারণ অনেকে ফিডব্যাক চায়, আমি এই জন্য লাইভ ফিডব্যাক দিচ্ছি। ওই জন্য আসলে আমাদের মেন ক্লাসটা শুরু করতে হয়তো একটু দেরি হবে, বাট এটা আপনাদের জন্যই ভালো, কারণ এখানেও আমি গুরুত্বপূর্ণ অনেক কথাগুলো বলবো। আচ্ছা, দেখুন এখানে কিন্তু নাফিসা আপু অ্যাড করেছে প্রাইভেট টিউটর, এগুলো আপনারা অ্যাড করবেন। আপনাদের যা যা করেছেন এ পর্যন্ত সবাই কিন্তু টুকটাক টিউশনি করায়, তো এগুলো অ্যাড করবে দিন। আচ্ছা, ঠিক আছে, এটা অনেক মানে মেয়ে মেয়ে ভাইবের একটা ডিজাইন। এখানে ফন্টগুলোও তেমন, এখানে যা যা পড়াশোনা, দেখুন এখানে সব ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো কিন্তু অ্যাড করে দেওয়া আছে, কারণ এটা একবারেই বানাবেন, তাই না? আবার বারবার এডিট করা, একবার বানাবেন, কেউ চাইলে দিয়ে দিবেন। এই যে আমার সিভি, এখানে এগুলো দেখি। আচ্ছা, ছবি দেয়নি, ছবি একটা ডেমো ছবি দিয়ে দিবেন, সমস্যা নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে, বাকিগুলোও সুন্দর হয়েছে। এখানে আপুর এগুলা সব ঠিকঠাকই আছে। আচ্ছা, এখানে সব ইনফরমেশন সব ঠিকঠাক দেওয়া আছে, জাস্ট এখানে ফন্টগুলো নিয়ে একটু কাজ করতে হবে, যে এটা একদম বেশি ছোট হয়ে গেছে, এটা এই পাশে চলে গেছে, আর এগুলা বাকিগুলা সব ঠিকঠাক আছে। এখানে এই আপুর সিবিটা দেখি, ঠিক আছে। আচ্ছা, আপু সিবি মনে হয় পরে আপলোড দিছিল, ওই পোস্টারগুলো ঠিকঠাক আছে।
ওকে, এইগুলো অপশনগুলোও ঠিকঠাক আছে। বিজয় আপুর কাজ, দ্বিতীয় আপুর কাজ, এটা যেগুলো ফাঁকা আছে এগুলো পূরণ করবেন, ঠিক আছে। এই যে এডুকেশন শুধুমাত্র মাস্টার দিয়েছেন, অন্যান্যগুলো অ্যাড করবেন, তাহলে এটা ফাঁকা থাকতো না। এখানে এডুকেশন সব দেওয়া আছে। এসএসসিও অ্যাড করে দিবেন, সবগুলো অ্যাড করে দিবেন। ওকে, বার্থডে পোস্টার সবারই মোটামুটি অনেক ভালো হয়েছে। ওকে, এটাতে যে অ্যালাইনমেন্টগুলো ভুল আছে, অ্যালাইনমেন্ট ঠিক করা লাগবে। এই যেগুলো ভিতরে ঢুকে গিয়েছে এগুলো ফিক্স করবেন। আচ্ছা, এটা দেখি। ওকে, এডুকেশন এখানে একটু অ্যাড করবেন, আর এখানে দেখুন সবগুলো এখানে দেওয়া আছে। ওকে, গুড ওয়ার্ক। ওকে, আচ্ছা, এখানে দেখেন অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক নেই। হ্যাঁ, অ্যালাইনমেন্টগুলো মানে এই যে আমি যেটা আগের দিন বলেছিলাম, মিস করে থাকলে আগের ক্লাসটা দেখবেন, অ্যালাইনমেন্টগুলো যাতে ঠিকঠাক থাকে। অ্যালাইনমেন্ট ঠিক থাকলে ডিজাইন সুন্দর লাগবে। আচ্ছা, এই দেখুন, এটার অ্যালাইনমেন্ট দেখুন সোজা আছে কিন্তু সুন্দর লাগতেছে। এবং অ্যালাইনমেন্টটা এই এই সিবির ক্ষেত্রে অত্যন্ত, কিন্তু এই দেখেন এখানে আবার ফন্টটা চেঞ্জ করছেন, এই জন্য আসলে একটু উল্টাপাল্টা লাগতেছে। এডুকেশনগুলো আলাদা করে দিবেন। এখানে অ্যালাইনমেন্ট মোটামুটি ঠিকঠাক আছে। বানান ভুল গেছে, বানান টানান ভুল যাওয়া যাবে না। এডুকেশন, একাডেমিক এডুকেশন অ্যাড করবেন। আর এখানে অ্যাজ ইউজুয়াল কালার ঠিক নেই, কালার ঠিক করা লাগবে। এই কালার আমার তো মনে হয় না ক্যানভাতে ছিল, হয়তো আপনি এক্সট্রা করে পরে দিয়েছেন। আর এটা ঠিক করবেন যে এখন এই দেখুন, এই কালারের উপরে সাদা কালার কিন্তু হবে না। কালার থিওরি যে অংশটুকু ছিল আগের ক্লাস, সেটা আবার করবেন। এই দেখুন এখানে এসএসসি ছোটো করে দিয়েছেন, এর উপরে কিন্তু এই কালারটা মানাবে না। এখানে বার্থডে পোস্টার, হ্যাঁ বার্থডে পোস্টার ঠিক আছে, যদিও আপু অ্যানিমেশন করে দিয়েছে, বাট স্টিল ইমেজ আমরা চাচ্ছিলাম। শহীদ ভাইয়ের কাজ এটা অ্যাজ ইউজুয়াল মিনিমাল এবং অনেক সুন্দর হয়েছে কাজটা। এখানে অন্যান্য ইনফো অ্যাড করা লাগবে শহীদ ভাই। মানে সব জায়গাতে আপনারা সবাই অন্তত এমএস ওয়ার্ড, বেসিক কম্পিউটার নলেজ, কমিউনিকেশন নলেজ, এই ধরনের ইনফোগুলো অ্যাড করে এই জায়গাগুলো ফিল আপ করবেন। এডুকেশন এখানে অন্যান্যগুলো অ্যাড করবেন, এগুলো ফাঁকা রাখবেন না, ফাঁকা রাখলে একটু অড লাগে। রনি আহমেদ ভাইয়ের এখানে সিভি ঠিক আছে, যে এখানে দেখুন এটা কিন্তু একটু ভিতরে ইয়া হয়ে গিয়েছে, তাই না? বাকি সব ঠিকঠাক আছে। ওকে, এখানে অ্যালাইনমেন্ট ভুল, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। কালার কালার ঠিক আছে, সমস্যা নেই, বাট অ্যালাইনমেন্ট আর ডিটেলস। একাডেমিক হিস্টোরির এখানে ওয়ান স্টাডি দেওয়া, একাডেমিক তো ওয়ান স্টাডি না, ওয়ান স্টাডি তো স্কিল নিয়ে। ওকে, আপনারা কেউ আবার বোর্ড হচ্ছেন না তো? একটু কমেন্ট করেন না তো, আপু, কারণ এখানে যারা যারা এইচডাব্লিউ দিয়েছে, তারা কিন্তু সময় বের করে দিয়েছে, তাই না? তো সেই জন্য আসলে এগুলো রিভিউ করা, কারণ আপনাদের কাজের দলিলগুলো কিন্তু দেখা উচিত যে না কার কেমন কাজ হচ্ছে। এই জন্য আসলে এটা সিস্টেমটা রাখা, কারণ সিবি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাতে অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে, ইনফরমেশন ঠিক আছে। এখানে দেখুন এটা বিবি হাইলাইট করে, এখানে দিবেন এসএসসি এটা হাইলাইট করে দিবেন। মফিজুল ভাইয়ের সিভি অ্যালাইনমেন্ট, এখানে দেখুন অ্যালাইনমেন্ট ম্যাচ করেনি, এখানে ফাঁকা বেশি এখানে কম, এটা ফিক্স করবেন। বাকি সব এখানে ভাইয়ের ইনফরমেশন ঠিক আছে, ডিজাইনগত একটু ভুল আছে। এখানে দেখুন এডুকেশনাল সব আলাদা করে দিছে, এক্সপিরিয়েন্স আলাদা করে দিছে, স্কিল আলাদা করে দিছে। এটা কিন্তু একটা পারফেক্ট সিবি, খালি ডিজাইন একটু ভুল আছে। আর মফিজুল ভাই যদি শুনে থাকেন তাহলে এই সিবির ফরম্যাটটা চেঞ্জ করবেন, মানে অন্য যে সুন্দর ডিজাইন সেখানে অ্যাপ্লাই দিবেন ইনফরমেশনগুলো। এটা দেখি,
এটাতে একটু বেশি কালারফুল হয়ে গিয়েছে, সিভি এতটা কালারফুল ফরম্যাট মানে সিম্পল, আমি যেটা বলেছিলাম সিম্পল দিলে ভালো হয়, ইনফরমেশন আরও অ্যাড করবেন, যদিও দিয়েছে অনেক, তারপরেও এখানে দেখুন অ্যাওয়ার্ডও অ্যাড করছে, সে যে একটা অ্যাওয়ার্ড পাইছে সেটাও কিন্তু অ্যাড করছে, এগুলো আপনারা অ্যাড করবেন। ছবি চেঞ্জ করা লাগবে, হয়তো ছবি ছিল না সেজন্য দেওয়া, বাকি সব ঠিক আছে। এখানে সিভি নেই, এটাতে সুন্দর, ওকে নাইস। এখানে ওকে, এখানে সিভিটা দেখি, বানানগুলো দেখবেন, বানানগুলো ভুল করলে আসলে হবে না। এডুকেশন, এসএসসি এইচএসসি এগুলো আলাদা করবেন, যে অ্যাওয়ার্ড টেওয়ার্ড দেওয়া আছে। ওকে, তৌকির ভাইয়ের সিভি, এখানে সব তথ্য এবং সব কিছু পারফেক্টলি আছে, খালি ছবিটা ঠিক করা লাগবে। এখানে বার্থডে পোস্টার, সিভি, ছবি ঠিক আছে, স্কিল দেখুন কতগুলো, এক্সপিরিয়েন্স দেওয়া আছে, এডুকেশন আরও অ্যাড করবেন, বাকি সব ওকে। ফরম্যাট চেঞ্জ করবেন, এটা বেশি সিম্পল। এটা দেখি, এই যে এই পাশে দেখুন ভিতরে ঢুকে গিয়েছে, এই পাশে আবার বেশি ফাঁকা, এই পাশে ভিতরে ঢুকে গিয়েছে। অ্যালাইনমেন্ট ঠিক করুন, বাকি সব ওকে। ফাহিম ভাইয়ের সিভি, এডুকেশন অ্যাড করবেন, বাকি সব ওকে। আপনার সবই ঠিক আছে, বাট এই সিভির ফরম্যাটটা চেঞ্জ করবেন, এটা মূলত মানে অ্যাকসেপ্টেবল সিভি না, মানে এইচডাব্লিউ ওকে, বাট ফরম্যাটটা মিনিমাল ফরম্যাট দিবেন। আর এগুলা সব ওকে, এটা তো দেখা হয়েছে, এটা দেখি। এটা আবার এসএসসি এইচএসসি মানে এই লেখাগুলো বেশি বোল্ড হয়েছে এবং ফন্ট মিল নেই, বাকি সব ঠিক আছে। এটা একটু এডিট করেন, ছবিও ঠিক আছে। এডুকেশন অ্যাড করবেন, সিভির ফরম্যাটটা এই যে এখানে দেখুন, এটা সাদা কালার দিলে ভালো লাগতো। অ্যালাইনমেন্ট ঠিক, বাট এখানে ফন্টের সাইজ কম বেশি হয়েছে। এখানে তথ্য বেশি নেই, এডুকেশনগুলো অ্যাড করবেন, স্কিল এখানে ঠিক আছে, এটা অ্যালাইনমেন্টগুলো এটার সাথে হলে এটা ভালো হইতো। ফরম্যাটটাও চেঞ্জ করেন, এই যে এটা দেখুন টাইপোগ্রাফিটা কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে, এটা নিচে আসবে। এটা সব ঠিক আছে, খালি এগুলা ছোট হয়েছে, এগুলা বড় করবেন। এই সিবিটা একেবারে পারফেক্ট সিবি হয়েছে, তাও একটা অ্যালাইনমেন্ট ভুল আছে, বাট এগুলো সব ওকে, মানে এই সিবিগুলো ওই যে মিনিমাল, এগুলো অ্যাকসেপ্টেবল, প্রিন্ট করতে পারবেন। অন্যান্যগুলো জাস্ট এইচডাব্লিউর জন্য হবে। এটাও ফন্টগুলো ছোট হয়েছে, ফন্টগুলো বড় করা লাগবে। টাইপোগ্রাফি অ্যালাইনমেন্ট সব ঠিক আছে, খালি ফরম্যাট চেঞ্জ করতে হবে। এটাও পারফেক্ট সিবি হয়েছে, সব কিছু ওকে। ফন্টগুলো একটু ছোট দিচ্ছেন, মানে ইনফরমেশনের জন্য বুঝতে পারছি, বাট ইটস ওকে, অ্যাকসেপ্টেবল। এটাতে সিবির ফরম্যাট চেঞ্জ করেন, বাকি সব ওকে। এটাতে অ্যালাইনমেন্ট ঠিক আছে, বাকি সব। এডুকেশন অ্যাড করবেন আরও, এখানে এডুকেশন অ্যাড করবেন, বাকি সব তো অ্যাড করাই আছে। সিবির ফরম্যাট ওকে আছে। সৌমেন দাস, এখানে সিবির ফরম্যাট চেঞ্জ করবেন, বাকি সব ওকে।
সিভির ফরম্যাট চেঞ্জ এখানে করা বলতে এই আইকনটারে ছোট করে দিয়েন, বাকি সব সুন্দর আছে, শুধু আইকনটারে ছোট করেন এবং ডিজাইনটাও পারফেক্ট আছে। এই ডিজাইনটাও পারফেক্ট, শুধু এখানে স্পেসিং টু এরর, এটার সাথে দেখুন এটা মিল নেই। এখানে হ্যাপি বার্থডেগুলো ঠিক আছে। এখানে সিভিটা দেখি, এখানে বাকিগুলো অ্যাড করবেন। প্রজেক্ট ম্যানেজার এডুকেশনগুলো অ্যাড করবেন, দেখুন এডুকেশন বাকিগুলো নাই। এই যে বানান ভুল, বানানগুলো ঠিক করবেন। এই যে বানান ভুল, এটা দেখছি। আপুর কাজ অনেক মিনিমাল হয়েছে, অনেক সুন্দর। যে প্রাইভেট টিউটর ট্যাগ দিয়েছে, দেখুন বাকি সব ওকে। এটাতে অ্যালাইনমেন্ট ঠিক আছে, রেজুলেশন কম, তথ্যও ঠিক আছে। এটাতে এই যে স্পেসিং সমস্যা, ফন্টটা ঠিক নেই, সাদা করবেন এখানে। ওখানে রেজুলেশন কম বা এখানে ফন্ট ছোট বড় হয়েছে, ফন্ট ছোট বড় ফিক্স করবেন। এখানে সবই ওকে, কালার ঠিক নেই, এর উপরে এই কালার দিলে মানাবে না, দুই কালারে কাজ করার চেষ্টা করবেন। বাকি সব সুন্দর আছে। ওকে, এই কাজটা অনেক সুন্দর হয়েছে। ইনফরমেশনগুলা আপডেট করে দিন এখানে, তাহলে ভালো লাগবে। এটাও সুন্দর ডিজাইন হয়েছে। ডেমো ইনফরমেশন দিয়েছে, ডেমো না দিয়ে প্রফেশনালগুলা দিবেন। আর এখানে সবই ওকে, ফরম্যাট চেঞ্জ, এটারও ফরম্যাট চেঞ্জ। এই কালারগুলো চেঞ্জ করেন, কালারগুলা ঠিক নেই। এখানে কালারের সমস্যা, ফরম্যাট ঠিক আছে, কালার নিয়ে কাজ করতে হবে। এটার কালার ওকে, এটা এটা একেবারে প্রফেশনাল, অনেক সুন্দর হয়েছে। অ্যালাইনমেন্ট ঠিক নেই, অ্যালাইনমেন্ট ঠিক করা লাগবে। কত কাজ। এটার কালার সমস্যা, বাকি সব ওকে। এটা ঠিক আছে, অ্যালাইনমেন্টও ঠিক আছে, গুড ওয়ার্ক। এটাও ঠিক আছে, বাট এখানে এইগুলো অ্যাড করবেন না, এই ফন্টটা চেঞ্জ করবেন। এডুকেশন দেখুন এখানে অ্যাড করা আছে জিপিএ সহ, আপনারা জিপিও অ্যাড করতে পারেন। ইনফরমেশন কম, ইনফরমেশন দিবেন, ভিতরে ঢুকে গিয়েছে। এটাতে কালার প্রবলেম, নর্মাল ফরম্যাট ব্যবহার করবেন। এটাও সব ওকে, বাট ফরম্যাট চেঞ্জ, কালার ফরম্যাট চেঞ্জ, এটা ঠিক আছে, সুন্দর হয়েছে এই কাজটা। ইনফরমেশন কম, ইনফরমেশন বাড়াবেন। এটার ফরম্যাট ঠিক আছে, বাট প্রফেশনাল ফরম্যাটে আনবেন। আরও তথ্যগুলা আপডেট করবেন। এটা তথ্য দেওয়া আছে, বাট ফরম্যাট ঠিক নেই, ফরম্যাট ঠিক করেন। এই তো শেষ, 121টা কাজের রিভিউ করা। তো মোটামুটি অনেক কথা বলা লাগছে। সবাইকে ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। আমি রিভিউ করলাম এই কারণেই, কারণ এটা ইম্পর্ট্যান্ট বিষয় ছিল, আপনার লাইফের ইম্পর্ট্যান্ট বিষয়। আমি জানি না অন্য কেউ হলে এতটা কষ্ট করতো কি না। তো আমরা এখন ক্লাসে ফিরে যাব। আমরা আজকে যে ক্লাস, সেটা আমরা একটা বিজয় দিবসের পোস্টার, বা আমরা পোস্টার নিয়ে সামনের দিনও কাজ করব, ক্লাস করব, বাট আমরা আজকে স্পেশালি একটা বিষয় নিয়ে কাজ করব। ক্যানভা অ্যাপ আপডেট হয়। আচ্ছা, এখন আমরা একটা বিজয় দিবসের জন্য পোস্টার বানাবো, ঠিক আছে? আমরা নতুন কিছু যখন একটা বানাবো, বানানোর আগে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে, ঠিক আছে? কারণ ক্যানভাতে যে কাজটা, ক্যানভার কাজগুলো কিন্তু রেডিমেড করা থাকে, তাই না? দেখুন এখানে সব রেডিমেড আছে, আমরা জাস্ট খালি এডিট করি। এখানে আরও কিছু অ্যাপ আছে যেগুলো দিয়ে আমরা শুরু থেকে কাজ করতে পারবো, কারণ শুরু থেকে কাজ করাটাই কিন্তু ক্রিয়েটিভিটির পরিচয়। ওকে, আমরা এখন একটু রিসার্চ করব। আচ্ছা, ফোন দিয়ে রিসার্চ করি, চলেন। আমরা সার্চ করতেছি বিজয় দিবস, এই যে বিজয় দিবস পোস্টার।
আমরা যাচ্ছি ইমেজ। দেখুন এখানে আমরা বেশ কিছু ধারণা পাবো, আমাদের ধারণা লাগবে, তাই না? ধারণা ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না, এটা হচ্ছে প্রথম কথা। বিজয় দিবসের পোস্টার কেমন হয় আমি তো কখনো আগে বানাইনি, বা আপনারা কিন্তু কেউ হয়তো ওইভাবে বানাননি। তো যারা বানাননি তাদের জন্য আসলে এখান থেকে আমরা আইডিয়া নিয়ে কাজ করব। কারণ আমি যদি ইলাস্ট্রেটরে করতাম তাহলে এক হিসাব ছিল, বাট এখান থেকে যখন আমরা করব তখন আসলে ডিফারেন্টভাবে আমাদের কাজটা করতে হবে, তাই না? দেখুন আমরা এখন সহজ আকারের কাজগুলো করব, বেশি কঠিন কাজ করা যাবে না। বেশি কঠিন কাজ করলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই কাজটা দেখেন, এই কাজটা কিন্তু অনেক সিম্পল, তাই না? দেখুন একটা জাস্ট আমাদের বিজয় দিবসের ছবি আছে, সেই ছবির উপরে একটা সাদা লেয়ার দেওয়া আছে, তারপরে জাস্ট টাইপোগ্রাফি অ্যাড করা। ওকে, আর আরেকটা বিষয় বলে দে, ডিজাইনারদের কাজ হচ্ছে অন্য ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হওয়া, সরাসরি কপি পেস্ট করা যাবে না, ইন্সপায়ার্ড হতে হবে। দেখুন এটা বাংলাদেশের ম্যাপের উপরে 26শে মার্চ লেখা, মহান স্বাধীনতা দিবস। এটার আমি অন্য ট্যাবে কেমনে নিব? আচ্ছা ওকে, এটা আমি নিলাম রিসার্চ পারপোজে। এটা ওপেন নিউ ট্যাব। ওকে, এখানে এই ছবিটা আছে, এখানে এই ছবিটা রয়েছে। এখন আমরা এইগুলা রিসার্চ পারপোজে কাজ করব এবং বাংলা ফন্টের ব্যবহার আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ। এখন আমাদের এই যে স্মৃতি স্তম্ভ আছে, বিজয় দিবসের যে স্মৃতিস্তম্ভ, সেটা আমাদের আবার এখান থেকে খুঁজে বের করতে হবে। আমাদের একটা ইমেজ দরকার বা এই ধরনের মনোমেন্টাম দরকার, কারণ বাংলাদেশ রিলেটেড বিষয় ক্যানভাতে ওইভাবে হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমরা যদি একটু দেখাই, আমরা জাস্ট একটা পোস্টার ফরম্যাটে নিয়ে যাই, ধরুন এরকম একটা পোস্টার ফরম্যাট। আচ্ছা সবগুলা ডিলিট। ওকে, আমার এখন পোস্টার বানানোর জন্য এই এনভায়রনমেন্টটা রেডি করলাম, ঠিক আছে? আমরা আবার আমাদের ব্রাউজারে ফিরে যাব। এখানে আমাদের যে রিসার্চ এলিমেন্টসগুলো রয়েছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা, তাই না? আমরা এখন গুগলে সার্চ করব বাংলাদেশ ভিক্টোরি ইমেজ বা ওয়ালপেপার লাইক দিস বা এরকম কিছু একটা। এখানে আর্ট আছে দেখুন, ভিক্টোরি দি আর্ট, দেখি আর্ট, দেখি কোনো আর্ট পাই কি না। আর্ট আছে, আমরা ইমেজ দেই। ইমেজ, আচ্ছা 1971, এই তো পেয়ে গেছি। এই যে আমাদের ছবিটা, তাই না? এই ছবিটা আমরা ব্যবহার করব। ডাউনলোড ইমেজ, ফাইল ডাউনলোড হয়েছে, ওপেন দেই, এই যে ওপেন হয়েছে। আচ্ছা এই যে ছবিটা, আমরা এটারই কিছুটা অনুকরণ করব, কেমন? আমরা এখানে যাব, আপলোড, আপলোড মিডিয়া, এই যে ছবি আপলোড হয়েছে, এটা জাস্ট আমরা এখানে ড্র্যাগ করি। ছবির সাইজটা এমন, তাই না? আচ্ছা আমরা এটাকে রিসাইজ করব, আর্টবোর্ডটারে আমরা রিসাইজ করব। ওয়েট আ মিনিট, এটারে আমরা পিক্সেল দেই, হোয়াইট হাইট। আচ্ছা এখানে আমরা এটারে দেখি 1000 দেই কেমন হয়, রিসাইজ। ঠিক আছে, এখন আমার এই মোডটা চলে আসছে। ওকে।
ওকে, ডান। আচ্ছা, এখন আমরা এর উপর যে কাজটা করব সেটা হচ্ছে নতুন একটা ওভারলে দিব। আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে আমরা এই যে শেপ নিব, শেপের কালার দেই ব্ল্যাক। কালার আবার নেয় না কেন? এই কি কালার আসে? আচ্ছা দেখতেছি এইটার, ওয়েট এ মিনিট। সাদা দিলে এমন আসে কেন? আচ্ছা এটা ডিলিট দিই। আমি জানি না কালার এমন। ও আচ্ছা আচ্ছা, এই কারণে বুঝতে পারছি, সরি। সিলেকশনের জন্য এমন লাগতেছে। আচ্ছা ঠিক আছে। ওকে, কালার হবে ব্ল্যাক। ওকে, ব্ল্যাক হইছে। এইটার যে ট্রান্সপারেন্সি আছে না, এই যে ট্রান্সপারেন্সি আমরা এইভাবে দিব। দেখুন ট্রান্সপারেন্সি দিলে কি হবে, আমার লেখাটা ডিম হয়ে যাবে। আমরা একটু অন্ধকার চাই, কারণ অন্ধকারের উপরে আমরা যদি লেখাগুলো লিখি তাহলে কিন্তু ফুটবে, তাই না? দেখুন এখন এটা মোটামুটি অন্ধকার হয়েছে। দেখুন অন্ধকার হওয়ার পর আমরা এখন এখানে যাই লিখি না কেন, এটা কিন্তু ফুটবে। এবার আমরা যাব এলিমেন্টসে, এলিমেন্টসে গিয়ে সার্চ করি বাংলাদেশ, দেখি কি পাওয়া যায়। ওকে, বাংলাদেশের অনেক কিছু রয়েছে এখানে রেডিমেড। আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা নেই, আমরা এটাও নিতে পারতাম, বা এখানে আরও আছে। প্রথমের দিকে একটা দেখলাম ভালোই লাগতেছিল এটারে, বা এইটা নিতে পারি, এটাও নিতে পারি আমরা। আচ্ছা আমরা বাংলাদেশের পতাকাই নিই, ডিলিট করে গেল। এইবার আমরা এলিমেন্টস অ্যাড করলাম, তাই না? আমার একটু আমাদের আইডিয়াতে যাই। মূলত এখানে ইলাস্ট্রেটর দিয়ে করার জন্য এই টাইপোগ্রাফিগুলো এরকম করা গিয়েছে। আমরা ক্যানভা দিয়ে যতটুকু করা যায় ততটুকু করব। ওকে, আমরা এই লেখাটারে আমরা একটু এখান থেকে জাস্ট কপি করে নিই। ঠিক আছে, আমরা এখানে লিখি ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার, আপনার, আমাদের এই সোনার বাংলাদেশ বিজয়ের। আচ্ছা আমরা এখানে এটুকু অ্যাড করলাম, আমরা দিয়ে যে সবাইকে মহান বিজয় দিবসের অনেক শুভেচ্ছা। আচ্ছা এখন আবার অনেকে বলবেন যে ভাই আমি এটা লিখবো কি? আপনাদের সবার ফোনে নোটপ্যাড অ্যাপ আছে, বা আপনারা সরাসরি টেক্সট নিয়েও কিন্তু লিখতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটু লিখলাম, কারণ এখানে আমার পিসিতে লিখতে হচ্ছে তো, বাংলা লেখা ঝামেলা, এই জন্য আর কি এখানে লেখা। এনিওয়ে আচ্ছা, we are get back into Canva, হয়ে গেল ক্যানভা অ্যাপ। আচ্ছা ওকে, আমরা যাব টেক্সট,
ওকে, কন্ট্রোল ভি। আমরা বাংলা লিখলে এখানে কিন্তু অটোমেটিকলি বাংলা চলে আসবে, তাই না? আচ্ছা, এটার আমরা যাব কালার, সাদা দিব, ঠিক আছে। আচ্ছা, এটারে আমরা যাব আবার ফন্ট সাইজ, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। আচ্ছা, এটা দিলাম আমরা, এখানে ডুপ্লিকেট দিব, তাহলে আরেকটা ভার্সন রেডি হয়ে গেল। পরবর্তী টেক্সট অ্যাড করব, আমার আপনার এই সোনার বাংলাদেশ, আমার আপনার এই সোনার বাংলাদেশ অ্যাড করলাম। এটার আবার ডুপ্লিকেট করব, পরবর্তী টাইপোগ্রাফি অ্যাড করি, সবাইকে এটারে ডুপ্লিকেট, মহান বিজয় দিবসের ডুপ্লিকেট শুভেচ্ছা। ওকে, এখন আমাদের ইনিশিয়াল কাজ শেষ, ঠিক আছে। এবার আমি একটা জিনিস আপনাদের সামনে এক্সপ্লেইন করে দেখেন। আমাদের মানে ডিজাইনের ক্ষেত্রে হায়ারার্কি বলে একটা বিষয় আছে। হায়ারার্কি বলতে বোঝায় কোনটার পরে কোনটা আসবে, বা অর্ডার মেইনটেনেন্স, বা এখানে চেইন অফ কমান্ড বলে একটা বিষয় আছে। দেখুন, আমার কি পয়েন্ট কোনটা? মহান বিজয় দিবস, তাই না? মহান বিজয় দিবসটাই হচ্ছে আমার ফোকাসে আসা চাই। সব ডিজাইনে দেখবেন মহান বিজয় দিবসটাই বড় করে লেখা, বাংলাদেশ ওয়ার্ডটা ডেটটা বড় করে লেখা, কারণ এটা মানুষের ফোকাসে আসা চাই। ফোকাসে আসার পরে বাকি লেখাগুলো মানুষ পড়বে। এটা হচ্ছে আপনার হায়ারার্কি মেইনটেনেন্স। এখানে আমরা ঠিক সেই কারণে এই লেখাটাকে আমরা বড় করব। এবং তার আগে যে বিষয়টা, বাংলা ফন্ট, এখানে ক্যানভাতে যে ফন্টগুলো আছে বাংলা, সেখানে 3টার মতো ফন্ট আছে। আমি চাইলেও এখানে এক্সট্রা ফন্ট অ্যাড করতে পারতেছি না, কারণ এখানে যে প্রো অ্যাকাউন্ট, সে প্রো অ্যাকাউন্টের যে মালিক, সে এখন আসলে আউট অফ কন্ট্যাক্ট, নাহলে তার মাধ্যমে আসলে অ্যাড করানো যাইতো। এখান থেকে আপনাদের যে 2টা ফন্ট, সেটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি আর হচ্ছে একটা বালুদা, 2টা ফন্ট আছে। এই যে হিন্দ শিলিগুড়ি, দেখুন ফন্ট আছে হিন্দ শিলিগুড়ি, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ভিডিওতে পাবেনই। এটা দিলে দেখুন এই ফন্টটা এখানে চেঞ্জ হয়ে গেল। এই যে দেখুন, মহান বিজয় দিবস। আমরা বাকি সবগুলাতেই আরেকটা ফন্ট হচ্ছে বালুদা, বালো, এই যে বালো, দেখুন এই যে বালোদা ফন্ট শৈলী। দেখুন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো 2টা এরকম আমরা ফন্ট পাবো। আমি আমার বাংলা ডিজাইনের ক্ষেত্রে 95% ডিজাইন আমি হিন্দ শিলিগুড়ি ফন্ট ব্যবহার করি। 95% ওয়ান স্টাডি বলেন, ক্লায়েন্ট ওয়ার্ক বলেন, এই ফন্টটা আমি সব জায়গায় ব্যবহার করি, সব জায়গায়। তো আপনারাও এটা ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি এখন সবগুলো এখানে হিন্দ শিলিগুড়ি করব, বাট যেটা আমার মেইন ফোকাস পয়েন্ট, সেটা থাকবে বোল্ড, বাকিগুলো সব থাকবে আমার নর্মালে। এই যে মিডিয়াম দেই, সবাইকে দেব মিডিয়াম। দেখুন এগুলো আমরা মিডিয়াম দিলাম, আর বাকি যে ফন্টগুলো আছে সেগুলো নর্মালি থাক। আমরা এটার এই পাশে দেই, এই লেখাটার আমরা ফন্ট সাইজ বড় করব। আচ্ছা, এটারে নিচে আনি, ফন্ট সাইজ বড়, মহান বিজয় দিবস সবাইকে। এখানে আমি আপনাদের আরেকটা বিষয় জানাবো, আমি অনেক শুভেচ্ছা দিচ্ছি 60 সাইজে, এটা আমি ঠিক 60 সাইজেই দিব, সাইজ যেন কোনোটাতে ডিফারেন্স না হয়। মানে এখানে আমি এটারে 90 করি, 90 দিলাম, মানে একটা নির্দিষ্ট সাইজ করতে হবে। একটা আপনি 90, একটা 91, একটা 92, একটা 10, এভাবে দিবেন না। একটা ডিজাইনের ক্ষেত্রে সর্বোচ্চ 2টা ফন্ট ব্যবহার করবেন, 2 স্টাইলের ফন্ট, আই মিন টাইপ ফেস। আর এখানে সাইজটাও ঠিক সেম সাইজ, ওইভাবে আপনারা মেনটেন করবেন যাতে 2টার বেশি রকম সাইজ না হয়। মানে এক একটা সেক্টরের ভিতরে, দেখুন এই সেক্টরের ভিতরে আমি 90 দিলাম আর 60 দিলাম, তাই না? এই সেক্টরের ভিতরে এখানে আমরা কিন্তু এগুলা ছোট করেই রাখবো। আচ্ছা,
ওকে, আচ্ছা, আমরা এগুলাকে এখন মাঝখানে দিব, মিডিল অ্যালাইনমেন্ট করে, ফন্ট সাইজ বড় করব, আচ্ছা, আমরা এটাকে এই পাশে দিব বাংলাদেশের পতাকা সহ। ওকে, এখন আমরা কালার অ্যাড করব, ঠিক আছে। মহান বিজয় দিবস, এই যে লাল কালার দিলাম, সোনার বাংলাদেশ সবুজ, এই সবুজটা এখানে মানাবে না, আমাদের একটু লাইট সবুজ ব্যবহার করতে হবে, লাইক দিস, কারণ এটা কালো না, কালোর উপরে এই ধরনের কালার ব্যবহার করতে হবে। যদিও আমি মনে প্রাণে চাচ্ছিলাম এই সবুজটা ব্যবহার করতে, বাট সবুজটা ব্যবহার করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমরা এই কালারটা দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কনসেপ্টের ডিজাইন, বিজয় দিবসের শুভেচ্ছার। আমরা এটা করতে পারি, আমি জাস্ট আপনাদের একটা ডেমো দেখালাম। এখানে দেখুন এই টাইপের একটা আবার ডিজাইন করা যেতে পারে। ওকে, আমরা আবার হোমে ব্যাক যাই, আমরা নতুন একটা ডিজাইন বানাবো, লাইক 1500 ক্রিয়েট নিউ ডিজাইন। আমরা এখানে চলে যাব, টেমপ্লেট, এগুলো তোমার দরকার নেই, আচ্ছা, এলিমেন্টস বাংলাদেশ, দেখি একটু ভিক্টোরি দিয়ে সার্চ করি। আচ্ছা, ভিক্টোরি, ওকে, এইটা নিয়ে কাজ করি, চলুন। লাল কালার দিব, এটা টকটকা লাল। এখন আমরা কি করব, আমাদের ওই ডিজাইনটা কই গেল, এই যে হোমে যাব, ডিজাইনস, আমরা এই সবগুলা কপি করব, আমরা হোমে যাব, এখান থেকে আচ্ছা, এখানে পেস্ট হইবে না, আমাদের নতুন করে আবার কাজ করতে হবে। ডুপ্লিকেট, মহান বিজয় দিবস, ডুপ্লিকেট, অনেক শুভেচ্ছা। অ্যাজ ইউজুয়াল আমরা ফন্টগুলারে চেঞ্জ করব, ইন শিলিগুড়ি বিজয় দিবসের অনেক শুভেচ্ছা। ওকে, আচ্ছা, এটা আবার এমন লাগতেছে কেন, এই যে ভিক্টোরিয়ার একটা সাইন, এটা আমরা দিলাম, আমরা সেই লাল কালারটা দিব, ভিক্টোরিয়ার সেই লাল, এটারে দিব সবুজ, এইটারে দিব সবুজ। এটা আমাদের একটা সিম্পল ডিজাইনের উপরে, দেখুন শুধুমাত্র একটা সিম্পল ভাইব রাখ, এখানে আপনার কোম্পানির লোগো লাগাতে পারেন,
আমরা চাইলে আবার এখানে বাংলাদেশ এটা দেখুন একটু ডিফারেন্ট টাইপের কাজ করি, চলুন এটা আমরা দিব পজিশন টু ব্যাক, আমরা একেবারে ব্যাক পজিশন করে দিলাম। ট্রান্সপারেন্সি করে দিলাম, বাট আমারই সুন্দর লাগতেছে না, তাই না? আচ্ছা, এটা ডিলিট দিই, অন্য একটা খুঁজে। দেখি এটা দিতে, দেখি কেমন লাগে। আমরা ট্রান্সপারেন্সিতে যাব। ওকে, এটাও ভালো লাগতেছে না, আমরা নর্মাল পতাকাই দিই। আমরা রিসার্চ করলাম আর কি, কারণ আপনি যখন মানে আমার মতো রিসার্চ করে কাজ করবেন, একটা ডিজাইন বানাতে অনেক সময় লাগবে। দেখুন এই সিম্বল একটা কাজ করতে আমার বেশ কিন্তু সময় লাগতেছে, কারণ আমি রিসার্চ করে করে কাজ করতেছি। আপনারা এইখানে এটার জায়গায়ও এটা দিতে পারেন, এটা দিলে একটু কালারফুল লাগবে, তাই না? ওকে, সিম্পলের মধ্যে কাজ শেষ। এখন আমরা এখানে অন্যরকম কিছু যদি অ্যাড করতে চাই, আমাদের একটু রিসার্চ করতে হবে। ক্রমে যাব, এখান থেকে আপনারা অন্যান্য আইডিয়াগুলো পাবেন, এগুলো আপনারা ফলো করে আগাতে পারেন। এমনও হতে পারে যারা আর্ট পারেন তারা এখানে একটা বিজয় মাসের জন্য একটা আর্ট করতে পারেন, আর্ট করেও কিন্তু আপলোড করতে পারেন। কারণ আপনাদের হয়তো এই HW3টা থাকবে বিজয় দিবস নিয়ে একটা পোস্টার বানানো। দেখুন এখানে অসংখ্য ক্রিয়েটিভ কাজ পাবেন। আপনাকে জাস্ট একটু সার্চ করতে হবে গুগলে বিজয় দিবস পোস্টার লিখে, আপনি অসংখ্য আইডিয়া পাবেন, এগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন। হ্যাঁ, এখানে আসলে এই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করার জন্য ইলাস্ট্রেটর দরকার, বাট এই ক্যানভা দিয়েও কিন্তু আপনারা এই ধরনের, এগুলো কিন্তু অনেক সিম্পল কাজ, আপনার আইডিয়াটা নিতে হবে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতেও পারেন, যারা আঁকাআঁকি পারেন তারা খাতাতেও আঁকাতে পারেন, কারণ একটা প্রতিযোগিতার মধ্যে মনে করেন। দেখুন এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে যে লাল পতাকা দিয়ে বাংলাদেশের যে ম্যাপ, সেটা দিয়ে কিন্তু কাজ করছে, তাই না? চলুন আমরা এটাতে একটু দেখি, হয়ে গেল। ওকে, আমরা আরেকটা অ্যাড করি। হ্যালো, আচ্ছা ওয়েট এ মিনিট। হ্যালো, হ্যালো, আচ্ছা আমার আরেকটা নাম অ্যাড পেজ ডুপ্লিকেট সিলেক্ট। ওকে, আচ্ছা আমার আরেকটা পেজে আসলাম। আমরা এই ডিজাইনটারে আবার একটু মিমিক করার চেষ্টা করব। সবুজ ব্যাকগ্রাউন্ড, লাল এটা। ওকে, ওকে, এটা দিয়ে কাজ হবে আশা করি। আমরা চাইলে ম্যানুয়ালি বানাতেও পারি, নো প্রবলেম। ডিলিট। আমরা যাব এলিমেন্টস, এটা নিলাম। এটার আমাদের একটু গ্রিন কালার দিতে হবে, বেশি ডিপ গ্রিন, like this. Elements, circle, bright color, মাঝখানে দিলাম এলিমেন্টস, বাংলাদেশ পতাকা লাগবে সাদা কালার না, সব সাদা,
সাদা সাদা, ঠিক আছে। আমাদের কিন্তু এটা এখন এইভাবে মেক হচ্ছে, তাই না? এখানে যে পাখিগুলো আছে, পাখিগুলো কিভাবে দিবেন? সার্চ করবেন বার্ডস, এই যে পাখি আছে, পাখিগুলোর এখন বসান। এই যে আমার সাদা পাখি, পাখি কালো আছে, সাদা করেন। এই যে পাখি, আর কি আছে এখানে? 16 ডিসেম্বর, এটা এখন 16 লেখে দিয়েছে এখানে রস্যই কাটটা উপরে। ডিসেম্বর মহান বিজয় দিবস, সবাইকে 48তম, এটা আমাদের 50তম বিজয় দিবস, তো 50তম বিজয় দিবসের শুভেচ্ছা, এটা আপনারা লিখে দিতে পারেন। এটুক তো অন্তত পারবেন, তাই না? আমি আর সব দেখালাম না। মোটামুটি 10টা বাজতেছে, মোটামুটি টানা 1 ঘন্টা কথা বলছি, গলা টলা শুকায় গেছে। এখন আপনাদের পালা, আমি আপনাদেরকে আইডিয়া দিলাম কীভাবে আইডিয়া জেনারেট করবেন, কীভাবে বানাবেন, ঠিক আছে? এখানে দেখুন আমরা এটুকু কিন্তু এখান থেকে আইডিয়া নিয়ে কাজ করলাম, তাই না? আপনারা চাইলে 16 ডিসেম্বর এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন 50তম বিজয় দিবস। যেহেতু এটা 50তম বছর যাচ্ছে, 71 থেকে 21 সাল, তো 50তম বিজয় দিবস এটা একটা বড় সড়ো বিষয়। তো এইভাবেও কিন্তু আপনারা বানাতে পারেন। আমি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আইডিয়ার জন্য গুগল আছে, গুগলের হেল্প নেবেন। এই তো বাংলা ফন্টের বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করলাম। আর আরেকটা বিষয় যেটা নিয়ে ঝামেলা হয়েছে, ডাউনলোড না। আচ্ছা দেখেন ডাউনলোড, এই যে উপরে যে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেখবেন যে সেভ অ্যাজ, এটার পিএনজিতে থাকবে। আপনার ডাউনলোড করবেন, এই যে সর্বনিম্ন 1500, আরও বেশি বাড়াবেন, বাড়লে এরকম 3000 দিবেন। দিয়ে এটা এই যে আমি তো একটা পেজে কাজ করবো, আমি শুধুমাত্র একটা ডাউনলোড করব। ডান, ডাউনলোড। দেখুন এই যে আমার যে প্রথমটার ডিজাইন ছিল সেটা কাজ হচ্ছে। এখন আমি যদি চাই সেভ করতে, দেখুন আমি এই যে সেভ সেন্ড টু উইন্ডোজ, আমি যদি সেভ করতে চাই, এই যে আদৌ সেভ হয়েছে নাকি দেখি। এই যে দেখুন পোস্টারটা চলে আসছে। দেখুন 3000x3000, অনেক রেজুলেশন, এটা কিন্তু ফাটবে না। আমাদের পোস্টারটা কিন্তু রেডি। তো এইভাবে কিন্তু আমরা এটা বানাতে পারবো। এবং আমাদের পেজ কই গেল, সরি, ফাইল, এই যে 3, এই যে 1, এই তো এভাবে আমরা কিন্তু সহজে ইজিলি আমরা বানিয়ে ফেলতে পারবো। তো এটা আমি জাস্ট সিম্পল দেখালাম, একটু কি বলে কমপ্লেক্সও দেখালাম, সবগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা জাস্ট ইনফোগুলো অ্যাড করে নিন। ইনফোগুলো অ্যাড করা আমারই কঠিন কিছু না, এগুলো আপনারা পারবেন আশা করি। দেখি এখান থেকে আসলে অ্যাড করা যায় কি না। এখানে আসলে কম্পিউটার থেকে পেস্ট হচ্ছে না, পেস্ট হলে এখানে সহজে দেখানো যাইতো। এখানে দেখি কিছু করা যায় কি না। ডুপ্লিকেট করা যাবে, বাট এটা আসলে অন্য একটা আর্টবোর্ডে ট্রান্সফার করা যাবে না, পিসিতে হতে হইতো। এনিওয়ে আপনারা বেসিকটা আশা করি বুঝেছেন। আপাতত ক্লাস এখানেই সমাপ্ত। এখন আপনাদের কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, অথবা অ্যাজ ইউজুয়াল লাইভ তো হচ্ছে, লাইভ কই গেল, লাইভে এখানে মোটামুটি 19 জন আছে। তো যারা মিস করছেন টেনশন নাই, রেকর্ড চলতেছে, রেকর্ড দিয়ে দেবো ইনশাল্লাহ, পেয়ে যাবেন। ওকে, আচ্ছা উপরে দেয় কিভাবে? আপনারা রস্যই কার্ডটা আলাদা করে টেক্সটে লিখে সরাসরি উপরে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম স্যার, ব্যানার কিভাবে বানাবো? ওটা তো দেখালাম। ব্যানার হাত দিয়ে বানাবো আর কি দিয়ে পারে? পোস্টার, ব্যানার, ব্যানারের সাইজ হয় এরকম লম্বাটে, লম্বাটে সাইজ করে ব্যানার বানাবেন, শেষ। আচ্ছা আসসালামু এখানে আলাইকুম ভাইয়া, আপনি যে বলুন। ভাইয়া এই যে ফোন থেকে আপলোডের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন, এটা অনেকে সমস্যা আছে। আপলোড আসলে দেখুন, এখানে আপলোডে যাবেন, আপলোড মিডিয়া, আপলোড মিডিয়া করলে আপনার ফোনের ভিতরে চলে আসবে, শেষ, সিম্পল অ্যাজ দ্যাট।
আচ্ছা, এখানে ফন্ট নিয়ে একজন লিখেছেন বাংলা লেখা আসসালামু অনেকজন আলাইকুম। আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলুন। আজকে আমি প্রথম জয়েন করেছি, বুঝছেন? তো আচ্ছা, আমি বিগত যে কয়েকটা ক্লাস আপনি করাইছেন, আমি ওই রেকর্ড ক্লাসগুলো কিভাবে পাবো? আমাদের ইউটিউব চ্যানেলে onastudy.com। আচ্ছা, তো এখানে একটা বিষয়, আপনারা অলরেডি অনেকে ক্লাসগুলো লিভ নিয়েছেন। তো এখানে একজন কমেন্ট লিখেছেন যে ফন্টে গিয়ে বেঙ্গলি লিখলে অনেক ফন্ট পাওয়া যাবে। বিষয়টা আসলে আমারও জানা ছিল না। তো আসলে এখানে আপনারা ফন্টে গিয়ে বেঙ্গলি লিখে সার্চ করলে দেখুন অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। দেখুন এই ফন্টটা কিন্তু এর সাথে অনেক সুন্দর মানাইছে, তাই না? বেঙ্গলি লিখে সার্চ করে অসংখ্য ফন্ট পাবেন, যেটা খুশি আপনারা ব্যবহার করবেন। তবে আমি বেসিক্যালি ওই 2টা ফন্ট ব্যবহার করি আমার সব ডিজাইনে। আমি ফন্ট এগুলো কোনোটাই ব্যবহার করি না। এখানে যত রকম ফন্ট আছে আমি কোনোটাই ব্যবহার করি না। আমি হিন্সিলি করে বালুদা ব্যবহার করি বেশিরভাগ। আর এগুলো এখানে আছে, এগুলা এই ধরনের সেক্টরেই বেশিরভাগ কাজে লাগে, কারণ স্ট্যান্ডার্ড ডিজাইনে এই ধরনের ফন্টগুলা বেশি গ্রহণযোগ্য নয়। ওকে, আর যারা লাইভে আছেন তারা কোয়েশ্চেন পারেন। আচ্ছা, মোবাইলটা ডেস্কটপে নেওয়ার জন্য সফটওয়্যার, এটা আসলে ব্লুস্ট্যাক্স নামে একটা সফটওয়্যার আছে। ও সরি, ব্লুস্ট্যাক্স এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে মূলত একটা ইমুলেটর, এটার আসলে ইমুলেটর বলে, ইমুলেটর দিয়ে কাজ করা। কারণ আমি তো ফোন থেকে স্ক্রিন শেয়ার দুইভাবে দেখাতে পারবো না, এই জন্য আর কি এটা এইভাবে করা হয়েছে। ভাইয়া আপনি যে ব্লুস্ট্যাক্স রেকমেন্ড করতেছেন, আপনার পিসি হাই দেখে ব্লুস্ট্যাক্স আর ক্রোম একসাথে চলে, সবারটা কিন্তু চলবে না। আমি তো কাউরে বলিনি, সবাই তো ফোন দিয়ে ব্যবহার করবে, তাই না? যারা জিজ্ঞেস করছে শুধুমাত্র তাদের জন্য যে আমি কি ব্যবহার করি, দ্যাটস ওয়াই আমি এটা বললাম। না, পিসিতে ডেস্কটপে মানুষ নিতে চায়, পিসিতেই তো ইজিলি করা যায় বেশি। এই কোর্সটা মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের জন্য, পিসি দিয়ে ইজিলি তো করা যাবেই। কোর্সটা যারা টার্গেট স্টুডেন্ট তারা বেশিরভাগ মোবাইল ইউজার, মোবাইল দিয়েই কাজ করবে, দ্যাটস ওয়াই এগুলো দেখানো। এখানে যারা বাড়ির কাজ জমা দিছে তারা বেশিরভাগে ফোন দিয়ে কাজ করে দিছে, ফোন দিয়ে কাজ করছে জন্য এই ভুলগুলো হয়েছে। পিসি দিয়ে করলে ভুলগুলো সহজ হইতো না। ভাই আমার আরেকটা প্রশ্ন, বলুন। যে ফেসবুক যে গ্রুপটা আমি এই ফেসবুক যে গ্রুপটা, ওইটাতে আমি কিভাবে অ্যাড হবো? কোনো লিংক কোথায়? হবে? লিংক এই যে আচ্ছা, আপনার এখানে এখানে যে একটা আমাদের গ্রুপ দেখতে আমার, যারা মডার আছে তারা একটু হেল্প করবেন তাদেরকে প্লিজ। ওই গ্রুপটাতে আমি অ্যাড হওয়ার জন্য আসছি। জি, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। ক্যানভা ছাড়া আরও স্পার্কে ক্লাস হবে, ওটা পরে। ক্যানভা দিয়ে সব কাজ করা যায়। এটাকে একজন ভাই সাজেস্ট করেছেন পিক্সেল ল্যাব দিয়ে দেখাতে। পিক্সেল জি, কোয়েশ্চেন করতে পারেন, আমি আর এখানে 2-1 মিনিট থাকবো। ভাই পিক্সেল ল্যাব দেখে আমাদের কিছু দেখাবেন নাকি? পিক্সেল ল্যাব দিয়ে দেখাতে হলে আমাকে নতুন একটা কোর্স লঞ্চ করতে হবে, ওইটা ইউআই সিস্টেম সব আলাদা। এখানে কোর্সের যে মেজরিটি টার্গেট সেটা হচ্ছে শর্টকাটে যেন তারা কাজটা করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোর্সের টার্গেট অডিয়েন্স। এখন যদি সব কিছু ফোন দিয়ে করা যাইতো তাহলে তো হইতোই। ভাই আমার ওটার তো আবার ক্যামেরাতে advance বাংলাদেশ বেশি, নিয়ে কোনো এটা এলিমেন্টসই শো করতেছে না। আচ্ছা, শারমিন আপু কি বলে ডিসেম্বর বানান ভুল? কোথায় ভুল? ওই আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অন্য দেশের বানানের সাথে সংশ্লিষ্ট, মানে এভাবে ইটালিয়ানের সাথে করছে। এটা আমার কিছু করার নেই, এটা হচ্ছে একটা গ্যাজেট, এই জন্য এটা এরকম। বাট আপনাদের চোখে পড়ছে, এটা আসলে বলবো এগুলাই। আরেকজন কি প্রশ্ন করেন আমি বুঝি নাই, আবার বলেন। কি সাগর ভাই লিখছেন যে ভাই আমাদের রেখে একাই খাচ্ছেন, কি করব বলেন? এখন উপায় নেই, এখন আমার বাসায় ডিনার টাইম, এখন আম্মু খাচ্ছে, আম্মু তো আর আমার একা একা রেখে খাবে না, ওই জন্য আমার খাওয়াই দিল।
আচ্ছা বাংলাদেশ নিয়ে কোনো এলিমেন্টস নেই, এখন আমি কি করুম? এলিমেন্টস তো অবশ্যই থাকবে। এলিমেন্টসে যা শুধুমাত্র সার্চ করবেন, এখানে অলে যাবেন, অল বাংলাদেশ, এই যে অল, অলে গেলে দেখতে পাবেন সবগুলো আছে। আমার তো এখানে আইলো, আমি তো পিসিতে নেই, ফোন দিয়ে আসি। আচ্ছা ফেসবুক কভার পেজের ক্লাস এটা না, ফেসবুক কভার পেজের ক্লাসে ফেসবুক কভার পেজ, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে জানাবো। আমাদের এখানে সিক্রেট গ্রুপ এবং ইয়া দেওয়া আছে, এই যে সিক্রেট গ্রুপ, অনেকে রেকর্ড লিঙ্ক চাচ্ছে, এই যে রেকর্ড লিঙ্ক। আচ্ছা লাইভে হয়তো 17 জন আছে। ভাইয়া সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন কি হবে? অবশ্যই হবে, সেটা পরবর্তীতে, আজকে ক্লাসে না। আচ্ছা এগুলো মানে আমি যেটা ব্যবহার করি না এগুলো, আচ্ছা কত র্যাম খাচ্ছে আমি দেখাই আপনাদের। বেশি খায় না তো, 174 MB খাচ্ছে মাত্র। আমার ক্রোম খাচ্ছে, আমার 3 GB র্যাম খাচ্ছে ক্রোম। ব্লুস্টেক্স 5 যেটা, সেটাতে আসলে বেশি র্যাম খায় না। সবচেয়ে বেশি র্যাম ভাঙলে হচ্ছে ক্রোম, বাকি সবগুলো বেশি কনজিউম করবে না। ওকে ঠিক আছে, তো ওকে রেকর্ড ক্লাস দিয়েছি। ভাই কোন সফটওয়্যারটা কত র্যাম খাচ্ছে, কত এমবি খাচ্ছে, এটা একটু কোন জাতীয় দেখলেন একটু দেখান তো। এ তো কম্পিউটারে যে ফুটার আছে, কি বলে সরি, টাস্কবার থেকে, ট্যাক্স বারের হ্যাঁ এখান থেকে যে টাস্ক ম্যানেজারে যাবেন, এখানে দেখতে পাবেন কে কতটুকু খাচ্ছে, কোন অ্যাপটা আপনার পিসির উপর অত্যাচার করতেছে, এটা ভাবে দেখবেন। পারফরমেন্স এগুলো দেখতে আপনার পাবেন। র্যাম স্পিড বাস সব চেক করতে পারবেন। হ্যাঁ এটা এখান থেকে চেক করা, এগুলো আসলে অনেক অ্যাপ আছে, আমি যে এটা দিয়েও দেখি কি অবস্থা, কি কতটুকু টেম্পারেচার, এটা দিয়েও দেখা যায়, অনেক অ্যাপ আছে। আচ্ছা বাংলাদেশ না আসলে এখন আমি, আচ্ছা সিক্রেট গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, একটু দেখবেন, উপরে দেওয়া আছে, আমি আবার দিলাম। আসার তো কথা, আমার না না আসার তো আমি কিছু পাই না, তাই না? এলিমেন্টস দেখি, এই যে আসে তো, আমার তো আসে, হলে তো দিলে আসে, আসবে অবশ্যই আসবে, না আসার কোনো কারণ নেই, এখানে যা যা আছে সবই আসবে। অসংখ্য ডিজাইন রয়েছে দেখুন বাংলাদেশ নিয়ে। ওকে হোমওয়ার্ক, গুড কোয়েশ্চেন। আচ্ছা আরেকজনের হোমওয়ার্ক দেখেনি, সে আবার মাইন্ড করছে, এটা মহসিন আপুর হোমওয়ার্ক। আচ্ছা এটা, এই যে ইনফরমেশন আপনারটা মনে দেখছি, মিস করছেন আপনি, হয়তো রেকর্ডে দেখে নিন। এই যে ইনফরমেশনগুলো দেওয়া নেই, এগুলো দিবেন। অ্যালাইনমেন্ট ঠিক আছে, তথ্যগুলোও ঠিক আছে, শুধুমাত্র এই ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো দিলেই পারফেক্ট সিবি। আর যদি উপরে সাদা কেন লাইন হবে, আর এগুলো ঠিকঠাক আছে। ভাই আমার আরেকটা প্রশ্ন, বলুন। যে অ্যাপটা ক্যানভা, এটা ক্যানভা কি প্লে স্টোরে পাবো? জি যে অ্যাপ দিয়ে আপনি কাজ শেখাচ্ছেন আমাদেরকে, এই অ্যাপটা কি আমরা প্লে স্টোরে পাবো? অবশ্যই পাবেন, প্লে স্টোরে না পেলে আমি শেখাবো কীভাবে। ক্যানভা লিখে সার্চ করলে আসবে? অবশ্যই। এগুলা যারা প্রশ্ন আছে আমি বলি, যারা হয়তো আজকে ক্লাস নতুন ঢুকছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ওই প্রথমে যে ক্লাসটা আছে না, ইন্ট্রো ক্লাস, সরি জি জি ওরিয়েন্টেশন ক্লাস, ওইটা এবং প্রথম ক্লাসটা দেখবেন, তাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? বিজয় দিবসের পোস্টার, এটা একটু কঠিন কাজ হবে আমি জানি। আর কি বানাবেন? আর যদি না পারেন তাহলে আর্ট করবেন।
কারণ আমার জানা মতে অনেক আর্টিস্ট আপু আছে এখানে, তো তাদের জন্য এটা। আরেকটা কি দেওয়া যায়, যে আরেকটা আপনারা এখানে পোস্টারের ভিতরে যে কাজটা করতে পারেন, বিজয় দিবস নিয়ে 5টা লাইন লিখবেন। যদিও স্কুল কলেজ স্কুলের মতো আসলে বাড়ির কাজটা হয়ে গেল, বাট এটা দেওয়ার কিছু কারণ আছে। কারণ এখন আসলে আমাদের যে কালচার সংস্কৃতি এগুলো আসলে বিদেশিদের সাথে কিন্তু বেশি ম্যাচ। দেখবেন ড্রেসগুলা আপনার আমেরিকান ইন্ডিয়ান স্টাইলে মানুষ এখন বেশি পরে। বাঙালি ভাবটা শুধুমাত্র 14 ফেব্রুয়ারি ছাড়া দেখা যায় না। মানুষ বাংলা থেকে ইংরেজিতে কথা বলে নিজেকে বেশি পশ মনে করে। যারা ভাবে যে বাংলায় কথা বলে তারা আসলে মানুষই না, এটা আসলে ঠিক না। মানে আমরা যে বাঙালি এটা আমাদের চেতনাবোধে থাকা দরকার। কারণ এই যে আমি আজকে বিকালেও দেখলাম যে এক জায়গায় জাস্ট প্রজেক্টর দিয়ে এরকম হিস্টোরি দেখাচ্ছে। তো যারা মুক্তিযুদ্ধ করছে বা যারা যুদ্ধ করে দেশ ছেড়ে বিজয় এনে দিয়েছে, আমরা যে মানে ওপেনলি এই যে আমি ক্লাসটা নিচ্ছি, আমার যে একটা ইনস্টিটিউশন আছে, এটা কিন্তু আমি ওপেনলি জানাচ্ছি, কেউ কিন্তু কোনো বাধা দিচ্ছে না। এই যে একটা স্বাধীনতা, এটা কিন্তু একদিনে অর্জিত হয়নি। কত মানুষের শ্রম, কত মানুষের মৃত্যুর মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে, কত মা বোনের এখানে আত্মত্যাগ, হেল্প, সাহায্য, বিদেশিদের সাহায্য, সবার সাহায্য নিয়ে কিন্তু এই বিজয়টা অর্জিত হয়েছে। তো এটা চারটিখানে কিন্তু কথা না, এটা সবারই ভাবা উচিত। সেই জন্য আসলে 5টা লাইন লিখতে বলা। এখানে আমি 3টা দিলাম, আর হ্যাশট্যাগ ব্যবহার 48 ঘন্টা, সব ওকে। S1 ঠিক আছে, এটা দিলাম, পোস্ট করলাম, 3টা গ্রুপেও দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।